হ্যালো গাইস, আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডের র‍্যাপ টাইপ করলে কিভাবে কপিরাইটের চিহ্ন আছে সেই বিষয় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোটন নিয়ে সিলেক্ট করলাম আর এদিকে হচ্ছে ক্লাসিক বাংলা কিবোর্ড বাংলা করলাম। তারপরও আমি যখন টাইপ করতেছি দেখেন এখানে র‍্যাপ টাইপ করলে কিন্তু কপিরাইটের চিহ্ন আছে। তো এই বিষয়টা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি দেখাবো। যেমন আমি কার্যক্রম লিখলাম র‍্যাপ, এই যে এটা লিখলাম। এখানে কিন্তু আমি আসলে র‍্যাপ টাইপ করতেছি, কিন্তু এগুলা র‍্যাপের পরিবর্তে কিন্তু এগুলা যে কপিরাইটের যেমন পরীক্ষার্থী, গর্ভ, পদার্থ এগুলা কিন্তু র‍্যাপের পরিবর্তে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে র‍্যাপ কিন্তু আসতেছে না। তো প্রথমে কি করতে হবে, যে বিষয়টা আমি কপি করলাম, কপি করার পর আবার এই যে এখানে ক্লিক করে কপি করলাম, কপি করার পর আবার সেম জিনিসটা পেস্ট করলে কিন্তু র‍্যাপটা আসছে। তো এটা কিন্তু আমি যখন অনেকগুলো করব তাহলে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আরেকটা অপশন আছে যেটা আমরা শর্টকাট কি তৈরি করে নেব এবং শিফট এ প্রেস করলে আমরা আমরা আমাদের সাধারণত র‍্যাপ আছে, কিন্তু আমরা এটা চেঞ্জ করে আরেকটা আমরা অ্যাসাইন কি তৈরি করে নেব। তো দেখতে থাকুন। তো প্রথমে এই যে সিম্বল, আমি র‍্যাপটাকে অ্যাসাইন করব। র‍্যাপটাকে সিলেক্ট করে এদিকে ফন্ট চুজ করতে হবে। এটা আসলে আমি সুতন নিয়ে এমজে করতে যাচ্ছি। এটাকে ক্লিক করার পর তারপর শর্টকাটকে ক্লিক করার পর এখানে প্রেস করতে হবে। আমি অল্টার এ প্রেস করলে যাতে আসে, আমি প্রেস করলাম, এখানে কিন্তু অল্টার এ দেখতে পাচ্ছেন। তো শেষ এবং অ্যাসাইন করার পর সেভ, তারপর ক্লোজ করার পর এখন আমি ট্রাই করে দেখি আসলে হচ্ছে কিনা। আমি অল্টার এ প্রেস করলাম, হ্যাঁ এখন কিন্তু হচ্ছে। হ্যাঁ, মানে শিফট এর পরিবর্তে আমি কিন্তু অল্টার এ প্রেস করে আমি নিজে একটি র‍্যাপ কি তৈরি করলাম। এটা আসলে আমি গর্ব লিখলাম কিন্তু শিফট এ প্রেস করে। ঠিক আছে, আপনারা যদি এরকম সমস্যায় পড়েন তাহলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এটা আসলে দারুণ একটা সমাধান। তো এটা কেন হয়, এমএস ওয়ার্ডের 19-16 ভার্সন, এই ভার্সনগুলোর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। দেখেন এখানে কিন্তু অটো কারেকশনের মধ্যে আমি এগুলো কিন্তু সবগুলো অফ করে দেওয়ার পরও কিন্তু আমার এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণত অটো কারেকশন গুলো অফ করার পর আমরা বাংলা টাইপ করি। অনেক সময় চাপলে কিন্তু ও আছে। তো এগুলো করার পরেও কিন্তু আমার র‍্যাপ শিফট এ প্রেস করলে কিন্তু কপিরাইটের চিহ্ন আছে। তো এইটা আমি এনশিওর করতেছি যে আপনারা অবশ্যই 100% ঠিক করতে পারবেন। সো লেটস এনজয়। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ।